সামনে পুজো আসছে। এই সময় অনেক বাঙালি পরিবারেই নিরামিষ খাওয়ার প্রচলন থাকে। একটু সুস্বাদু নিরামিষ রেসিপি যদি হয় তাহলে তো আর কথাই নেই। নমস্কার বন্ধুরা, একটা খুব অপূর্ব স্বাদের নিরামিষ ছানার কোফতার রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি। তার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। এই মশলার মধ্যে আমি শুকনো তাওয়ায় ভেজে নিয়েছি স্টার অ্যানিস, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, জয়িত্রী, গোটা গোলমরিচ আর তেল দিয়ে ভেজে নিয়েছি সামান্য কাজু বাদাম হালকা লালচে করে ভেজে নিয়েছি। সবগুলো একসাথে পেস্ট করে নেব জল ছাড়া। এদিকে ছানা নিয়েছি, আমি এখানে 1/2 লিটার দুধের ছানা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি ময়দা, লবণ আর চিনিও দিয়ে দিচ্ছি সামান্য, স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি খানিকটা জোয়ান। জোয়ানটা হাতে ঘষে দিয়ে দিলে গন্ধটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। এটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা কুচি করে দিলে ভালো লাগে। এক একটা কোফতার মধ্যে কাঁচা লঙ্কা পড়ে। চিনিটা পরেই দিয়েছি, যদিও আগে বলে দিয়েছি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক মতো হয়। এবার এগুলো মেখে নিয়ে ছোট ছোট লেচি করে রসগোল্লার মতো ছোট ছোট বল করে নিয়েছি। মাখা প্রস্তুতি চলছে। এবার আমরা লেচিগুলো ভেজে নেব। হালকা ব্রাউন করে ভেজে নিলেই হবে, খুব বেশি হাই হিটে ভাজার দরকার নেই। তেলটা প্রথমে গরম করে তারপরে টেম্পারেচারটা মিডিয়ামে দিয়ে কোফতাগুলো তেলে ছাড়লেই ভালো। এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি জিরে, মৌরি ফোড়ন। আর হালকা জিরে মৌরির গন্ধ বেরিয়ে আসলে, জিনিসটা একটু ভাজা ভাজা হলে তখন এর মধ্যে দিয়ে দেবো বেশ 1 টেবিল চামচ পরিমাণের আদার কুচি। আদা জল ছাড়া বেটে নিলেও চলবে, কিংবা ক্রাশ করে নিলে মানে গ্রেট করে নিলেও চলবে। এরপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা কুচিয়ে তেলের মধ্যে দিলে কি হয়, ঝালের পরিমাণটা কমে আসে, কিন্তু কাঁচা লঙ্কার যে একটা সুঘ্রাণ আছে সেটা রান্নায় মিলেমিশে যায় এবং সেই গন্ধতেই খুবই ভালো লাগে খেতে। রান্নার স্বাদ হয়ে ওঠে অসাধারণ। আচ্ছা, এরপর আমি এখানে দিয়েছি প্রায় মিডিয়াম সাইজের 4টে টমেটো কুচি। আর যে কাজু বাদাম আর মশলাটা একসঙ্গে বেটে রেখেছিলাম সেইটা। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো ক্যামেরার সমস্যার দরুন এটা রেকর্ড হয়নি। যাই হোক, আমি মুখে বলে দিচ্ছি, টমেটো আর ওই বেটে রাখা মশলা দিয়ে ভালো করে কষিয়ে তেল ছেড়ে আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ জল। আর এবার এটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি এখানে কোনো গরম জল দেইনি, নর্মাল স্বাভাবিক টেম্পারেচারের রুম টেম্পারেচারের জলই দিয়েছি। গ্রেভিটা বেশ ভালো ফুটে উঠেছে। এবার আমরা রান্নার প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। দিয়ে দিলাম কাসুরি মেথি। আমি এখানে 1 টেবিল চামচ কাসুরি মেথি শুকনো তাওয়ায় একটু হালকা নেড়ে নিয়ে, মানে শুকনো তাওয়ায় একটু ভেজে নিয়ে সেটা হাতে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। শুকনো তাওয়ায় ভেজে নিলে গন্ধটা কাসুরি মেথির বেশি ভালো আসে। যাই হোক, গ্রেভি প্রায় তৈরি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণের ফ্রেশ ক্রিম। এই ক্রিমটা দেবার জন্য এই রান্নার স্বাদ হয়ে উঠবে অসাধারণ। গ্রেভি হবে একদম সিল্কি স্মুথ।
মখমলি যাকে বলে সেই রকম। টেক্সচারটা আপনারা দেখেই বুঝতে পারছেন, ক্রিম দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রেভির টেক্সচারটাই একদম বদলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছানার কোফতাগুলো। কোফতাগুলো দেওয়ার পরে আর খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না। ১ মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই চলবে। তৈরি হয়ে গেল আমাদের মাসালা ছানার কোফতা। আশা করি আপনাদের রেসিপি পছন্দ হয়েছে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রুটি, পরোটা, ভাত, লুচি সবকিছু দিয়েই এই কোফতাটা খেতে খুবই ভালো লাগবে। আপনাদের কাছে অনুরোধ, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং পেজটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নতুন রান্না নিয়ে।